নেক্সট আসো। নমস্কার। নমস্কার স্যার, ধন্যবাদ। সুব্রত, তোমার সম্পর্কে তুমি কিছু বলো, ঠিক আছে? আমার নাম সুব্রত দাস, আমার বাবা দিলীপ দাস। আমি উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত শ্যামনগর জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর 2 নম্বর থাকি। 2015 সালে মাধ্যমিক এবং 2017 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর আমার হবি তারপরে কিছু করোনি? না, আমি কলেজে 6 সেমিস্টার পড়ছি, Sixth জিওগ্রাফি অনার্স। জিওগ্রাফি অনার্স, ঠিক আছে। তারপর আর এখন পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দিচ্ছি। ঠিক আছে, বলো তো পশ্চিমবঙ্গের সীমানাটা একটু বলতে পারো? পশ্চিমবঙ্গের 3 দিকে 3টি প্রতিবেশী দেশ আছে। উত্তর পূর্বে আছে ভুটান, পূর্বে আছে বাংলাদেশ এবং উত্তর পশ্চিমে নেপাল। রাজ্যের মানে সীমানাটা বলে দেবে। রাজ্য 5টা আছে: উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম আর আসাম। দক্ষিণে কি আছে? দক্ষিণে বঙ্গোপসাগর। সেটা হবি কি তোমার? আমার হবি আর ছবি আঁকা। লিওনার্দো ভিঞ্চি কোন দেশের নাগরিক ছিল? আমার ঠিক মনে নেই। The Last Supper. পাবলো পিকাসোর নাম শুনেছ? হুম, কোথাকার নাগরিক ছিল? গ্রিস। গ্রিস। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম? ফারাক্কা সেতু। আচ্ছা সুব্রত, তোমার নাম তো সুব্রত বললেন, আর একজন এরকম মানে বিখ্যাত ব্যক্তির নাম বলো। সুব্রত ভট্টাচার্য, ফুটবল প্লেয়ার। তুমি ভূগোলের স্টুডেন্ট বলে, তাই তো? বলো তো পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ স্থান কোনটি? সান্দাকফু। মালভূমির কি বলেছে? মালভূমি গোরগাপুর, অযোধ্যা। আর বলো তো ওই পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ কেন এটার নামটা? এটা দেশ ভাগ হওয়ার সময়, বাংলাদেশ যখন ভাগ হয়, পুরোটাই একটি বঙ্গদেশ ছিল। এবার ভাগ হওয়ার পরে এটা পশ্চিমাঞ্চল বলে এটা পশ্চিম। তো পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। তাহলে এটা পূর্ববঙ্গ না হয়, এখানে পশ্চিমবঙ্গ হলো? পূর্ববঙ্গ অ্যাকচুয়ালি বাংলাদেশ হয় পরে, পরবর্তীকালে এটা বাংলাদেশ নেই। তাহলে এটা পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ, তাই তো? কে ভাগটা করে? ভাগটা করা হচ্ছে, আমার ঠিক মনে হচ্ছে না। সংরক্ষণ উচ্চতা কত? 3636 মিটার। আচ্ছা, আচ্ছা, পুলিশ ডে কবে পালন করা হয়? 1 সেপ্টেম্বর। ভাকরা ড্যাম কোথায় আছে? ভাগড়া নাম ধরে ওটা পাঞ্জাব আর হিমাচল প্রদেশের বর্ডারে। কোন নদী? ওটা শতদ্বীপ। তুমি কেন পুলিশ হতে চাও? আমি অ্যাকচুয়ালি ডিফেন্সের জন্য তৈরি হচ্ছিলাম। এবার দুটো পরীক্ষা অসফল হওয়ার কারণে, কোন দুটো পরীক্ষা? আর্মিতে আর্মি। অসফল হওয়ার কারণে 2020-তে পশ্চিমবঙ্গ পুলিশে ফর্ম ফিল আপ করি। তারপর এখন তো এর মানে আগে কোনো পরীক্ষা তুমি দাওনি বেঙ্গল পুলিশে? এটা ফার্স্ট। ফার্স্ট। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যগুলির ওপর দিয়ে গেছে? গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। বলো তো পুলিশের মোটোটা কি? উই কেয়ার উই ডেয়ার। এফআইআর এর নাম? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আচ্ছা সুব্রত, আমরা যে এখন বর্তমানে খুব ইউজ করছি ইউপিআই মেথড, কিউআর এর ফুল ফর্ম করতে পারবে? কিউআর কোড। আচ্ছা, পশ্চিমবঙ্গ যখন প্রথম সৃষ্টি হয় তখন কয়টি জেলা ছিল? 13টি জেলা ছিল। ঠিক বলছো? আমার যতটুকু জানা 13টি জেলা ছিল। জেলাগুলো 13টা দেখো। বলো তো পশ্চিমবঙ্গের কোন দুটো জেলা পশ্চিমবঙ্গের প্রথমে অন্তর্গত ছিল না? কোচবিহার আর আর হুগলি, চন্দননগর। চন্দ্রকোনা। এটা ফরাসিদের অন্তর্গত ছিল। মুর্শিদাবাদ কি ছিল প্রথম থেকে? আমার ঠিক জানা নেই। ঠিক আছে, নীলনদের দৈর্ঘ্যটা বলতে পারবে? বলো তো মিশর। তোমাকে পুলিশে ধরো এমন একটা জায়গায় পোস্টিং দেওয়া হলো, ঠিক আছে? ধরো তুমি পোস্টিং প্রথমে কী হয়? প্রথমে তোমাকে ট্রেনিং দেবে 6 মাসের, তাই তো? আর্মস ট্রেনিং হয়, ল অ্যান্ড অর্ডার ট্রেনিং হয়, ব্যাটালিয়ানে তোমাকে তারপর দিন পোস্টিং করবে, ঠিক আছে? যেটা হবে তোমার পাসিং আউট হবে। তো তুমি প্রথমে কী রূপে থাকবে? অ্যাজ এ কনস্টেবল। তো দেন তোমার কনস্টেবলের
কাজটা কি, আর তুমি তোমার উচ্চস্থ যে পদে থাকবে তিনি কোন অফিসার বা কোন র্যাঙ্কে থাকবে? আমার উচ্চস্থ পদে থাকবে একজন এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তার থেকে ওপরে থাকবে এসআই, সাব ইন্সপেক্টর। তার মানে তারপরে তার উপরে থাকবে হচ্ছে ইন্সপেক্টর। ইন্সপেক্টরকে তুমি দেখে চিনতে পারবে কী থাকবে? ওনার কাঁধে একটা স্টার আর আর একটি ফিতা থাকবে। একটা স্টার থাকবে, দেন তার মানে ওদিকে থাকবে তার উপরে থাকবে একজন কমিশনার বা এসিপি থাকবে। এসিপি, তাহলে ডিএসপি কোন র্যাঙ্কে থাকবে? ডিএসপি ডেপুটি কমিশনার। পুলিশ। এএসপি আর ডিএসপি একই র্যাঙ্কে। একই র্যাঙ্ক? ডিএসপি এসপি একই র্যাঙ্ক? এসপি একই না, এসপি এএসপি ডিএসপি আর এএসপি কি সেম র্যাঙ্ক? না, তাহলে কি করে একই র্যাঙ্কে থাকবে? এসপি হচ্ছে একজন একটা অশোক চক্র আর একটা। আমি প্রশ্নটা করি না, এএসপি আর ডিএসপি কি একই র্যাঙ্ক? এএসপি আর ডিএসপি, ডিএসপি তাহলে দুটি কেন একই জায়গায় থাকবে? তাহলে ইন্সপেক্টরের পরের র্যাঙ্কটা কী থাকবে? ইন্সপেক্টরের পরের র্যাঙ্ক থাকবে ডিএসপি। না, তাহলে ইন্সপেক্টরের পরে একজন সাব ইন্সপেক্টর থাকবে। ওপরে ইন্সপেক্টর পরে একবার সাব ইন্সপেক্টর থাকবে। ওপরে হচ্ছে ডিএসপি, পরে আমি বলিনি, মানে আমি পরে কোন ওপরে rank? হচ্ছে ডিএসপি, তার মানে তারপরে এসপি, তারপরে এসপি, তারপর তারপরে এসএসপি, তারপর তারপর ডিআইজি, তারপর আইজিপি, তারপর ডিজিপি। ডিজি। বর্তমানে কি আছে? ডিজিপি আছে শ্রী মনোজ কুমার মালব্য, আইপিএস। IPS। আচ্ছা, তুমি বললে ইন্সপেক্টরে একটা স্টার দেখে চেনা যায়, তাহলে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কি করে বুঝবো? ওনারও তো ওটা একটা একটি ফিতা আর একটি স্টার থাকে, ফিতা, একটা স্টার। ফিতার কালার করে বলতে পারছো? লাল আর নীল। বলো তো কলকাতার পূর্ব নাম? আলিগড়। কলকাতা নামটি, ক্যালকাতা নামটি কলকাতা কত সালে হয়েছে? কলকাতার আগের নামটা তুমি কি বললে? আলিগড়, ঠিক বলছো? আলিগড় নাকি? আলীনগর। আলীনগরের আগে কিছু ছিল না, বা আলীনগরের পরে কিছু হয়নি? আলীনগরের পরে হয়তো ক্যালকাটা ছিল, ক্যালকাটা নামটা পরবর্তীকালে কলকাতা। লাস্ট প্রশ্ন তোমাকে, তোমার অপশান বি বলে কি আছে? ধরো তুমি মানে পুলিশ চাকরিটা নাও, তাহলে তোমার অপশান বি কি? পুলিশ চাকরি না হলে আমি পরবর্তীকালে রেলওয়ে পরীক্ষা দেবো। রেলওয়ে পরীক্ষা দেবে। ধরো তুমি একসঙ্গে দুটো চাকরি করো, একটা রেলওয়ে, একটা হচ্ছে ডাব্লিউ, তাহলে তুমি কোনটা বেছে নেবে? আমি পুলিশটাই বেছে নেবো। পুলিশটা বেছে নেবে। ঠিক আছে, তুমি আসতে হবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমি বলছি ফার্স্ট সুব্রত, তাই তো? সুব্রত। সুব্রত ফার্স্ট কথা, সুব্রত বলি তোমার এন্ট্রি আর মানে এক্সিটে একটু সমস্যা আছে, ওটা ঠিক করতে হবে। ড্রেস তো আজকে নিয়ে আসবে, ড্রেসটা ঠিক করতে হবে, ঠিক আছে? এন্ট্রি এক্সিটটা প্র্যাকটিস করে আছি, ফার্স্ট দিন ইন্টারভিউ। এটা কি ফার্স্ট তোমার মক ইন্টারভিউ কি? আমার আগে আগে কোনো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নেই। ফার্স্ট করে তোমাকে বলছি নলেজ খুব যথেষ্ট ভালো নলেজ আছে, ঠিক আছে? আর যেগুলো তুমি পাচ্ছ না, তুমি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছ স্যার এই মুহূর্তে আমার জানা নেই। এটা একটুখানি পোলাইটলি বলো, একটুখানি ওইভাবে না এই মধ্যে জানি না, এইভাবে না, একটু ভালোভাবে বলো। আর মুখে একটু হাসি রাখবে, একটুখানি গম্ভীর ভাব আছে, ঠিক আছে? একটুখানি ওটা ঠিক করতে হবে, ঠিক আছে? একটুখানি হাসি রাখবে, ঠিক আছে? আর তোমার যে প্রশ্নগুলো তোমাকে করা হয়েছিল, ধরো তুমি যে র্যাঙ্কগুলো বললে সেগুলো তুমি ঠিক বলেছো? আমার যতটুকু জানি। ঠিক আছে, দু একটা জায়গায় ভুল হয়েছে, সেগুলো আমরা নোটসে তোমায় বলে দেবো তুমি পরে, ঠিক আছে? আর ইন্সপেক্টরই কোনো ফিতে থাকে না, ইন্সপেক্টর ফার্স্ট ওটা বলে ফেলেছি ফিতে ওটা ভুল করে ঠিক আছে। লিখেছে। না, একটা স্টার থাকে, একটা স্টার ফিতা থাকে। ঠিক আছে, ফিতে থাকে, ভেরি গুড। আর যেটা সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব মানে ইন্সপেক্টর এই সাইডটা সেটা ফিতে ফিতে থাকে, থাকে, আর ভেরি গুড, ভেরি গুড, ওটা ভুল করে মুখ থেকে বেরিয়ে ঠিক আছে। ঠিক আছে। আর এইবার তোমার এইটা মোটামুটি ঠিক আছে, তুমি মোটামুটি সবই ঠিক করে দিত, মানে সিরিয়ালগুলো সবগুলো দেখলাম কি দিয়ে ঠিক বলেছো। ইন্সপেক্টরটা আর ডিএসপি জায়গাটা একটু করে, এসপিটা বলে ফেলেছো, এসপিটা পরে, ঠিক আছে? আর নলেজটা যথেষ্ট ভালো আছে, পড়াশোনা করে এসছে, ঠিক আছে? স্টাডিটা করেছে, তাই তো? ওই কোনোখানা ভিডিও পুরো মানে দেখে ফেলেছে, তাই তো? আমি অনেকদিন ধরে ইন্টারভিউ স্টাডি করি। স্টাডি করছো কেন? কোনোখানা ভিডিওর মধ্যে ওটা পুরো সম্পূর্ণ দেওয়া আছে। এবং ওই ভিডিওগুলো সবচেয়ে বড় কথা যেটা বলতে চাইছি, ওই ভিডিওগুলোর মধ্যে পুলিশের যে ল অ্যান্ড অর্ডারের বুক থেকে তোলা হয়েছে ভিডিওটা, ঠিক আছে? এটা কেটে কেটে ফটো দেওয়া আছে, ঠিক আছে? এমনি তোমার ইন্টারভিউ ভালো হয়েছে, স্যাররা দেখো কী বলে, স্যার ম্যাডামরা, ঠিক আছে? আমরা সত্যি আমার খুব ভালো হয়েছে, নলেজে কোনো খামতি নেই। লেভেল
নলেজ দুটোই খুব ভালো লেগেছে, শুধু মুখে একটু হাসির অভাব, গম্ভীর। ওটা একটু ঠিক হয়ে যাবে, ওটা একটুখানি বডিটা বাকি সব একটু ঠিক রিল্যাক্স রাখবে, একটু পোলাইট বলে স্যার আমার এই মুহূর্তে জানা নেই, কিন্তু অবশ্যই এটা জেনে নেবো বা জেনে নেওয়ার চেষ্টা করবে, এরকমভাবে উত্তর দিচ্ছে। তাহলে তারাও কোনো রকম অফেন্ডেড হবে না সেই রকম। আর বাদ বাকি তোমার কনফিডেন্স লেভেল যা স্যার বললেন ভালো আছে, নলেজও ভালো আছে, এই জিনিসটাই দিনের পর দিন আরও চর্চা করো, আর ভবিষ্যতের জন্য এটা আরও বেটার হবে। সুব্রত মুখার্জি বা সুব্রত দাস তো তোমার নাম, তো সুব্রত মুখার্জি নামে তুমি ফুটবলারের কথা বলছো, সুব্রত ভট্টাচার্য। ওনার থেকেও বড় কিন্তু ফুটবলার ছিল যার নামে একটি কাপ প্রচলিত আছে, তোমার সুব্রত কাপ। হ্যাঁ, সুব্রত কাপ খেলা হয়। তোমার ওই নামটা না বলে ওই নামটা বলা উচিত। কারণ উনি আমার বাড়ির ওখানেই থাকে। হ্যাঁ, বাড়ির ওখানে থাকছে, সামনেই থাকে। সামনাঘরে জানি। মাথায় হ্যাঁ, বাড়ি। শ্যামনগরে থাকেন, কিন্তু যেহেতু উনিও ইন্ডিয়া খেলেছে, ফেমাস যেহেতু যে সুব্রত কাপ যার নামে একটি কাপ প্রচলিত আছে ইন্ডিয়ায়, অল ওভার দ্য ইন্ডিয়ায়, তোমাকে সেইটা আগে বলা উচিত। আর যেহেতু তুমি ফুটবলারের নাম বলছো, তোমাকে ফুটবল সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, ঠিক আছে? যে আর কিছুই না, বাস মানে একজনের নাম। নলেজটা যথেষ্ট ভালো দেখলাম, ঠিক আছে। আরও তুমি মানে পড়াশোনা করে এসছো, ঠিক আছে। এই নোটসটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এটা জেরক্সটা করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, মোটামুটি ওভারঅল ভালো হয়েছে। আরেকটা কথা, তুমি হাতটা একটুখানি রাফ করছি, Most হাতের important মুভমেন্টটা ওটা, এটা। ঠিক আছে। ওই হাতটা একটু ই করছিল, ওটা একটু ঠিক করো, ঠিক আছে। আর এক্সিট এন্ট্রি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু তুমি যাও বাইরে, তুমি দেখি এরপরে প্র্যাকটিস করাবো। যাও। বলো স্যার, আমি কি ভেতরে আসতে পারি? ভেরি গুড, আসো, ওখানে ওই দিক থেকে আসো। একদম স্টিল নাও, চেয়ারটা এইদিকে দাও, একদম ভেরি গুড, একটু এই দিকটা, ভেরি গুড। এখানটা নর্মাল সাবধান মোডে দাঁড়িয়েছো। এইবার তুমি এখান থেকে দুটো কথা বলতে পারো, গুড মর্নিং না, গুড মর্নিং স্যার, ঠিক আছে। এটা তুমি বলতে পারো, বা তুমি বলতে পারো নমস্কার না, নমস্কার স্যার, এটা তুমি বলতে পারো, তোমার যেটা ইচ্ছে। এটা বলে তুমি বসবে, বসো। নমস্কার স্যার। হ্যাঁ, বসো। এবার বসে বলবে ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার, বলো। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ স্যার। ভেরি গুড। এবার বসা হয়ে গেল, কম্পিউটার বডিটা ছাড়ো, বডিটা চেপে আছে, ছাড়ে দাও, ঠিক আছে, ভেরি গুড। হাতটা এইভাবে রাখবে, এইভাবে, ভেরি গুড, ঠিক আছে। এবার তুমি ইন্টারভিউ দিচ্ছ, যতটা বার পেছন দিকে হেলে যাবে, বেশি হেলে না, পেছন দিকে যতটা বসে, একদম ঠিক আছে। তোমার ইন্টারভিউ চলছে, আই কন্ট্যাক্টটা ঠিক রাখবে, আই কন্ট্যাক্ট ঠিক ছিল যথেষ্ট, ঠিক আছে। এবার তোমার ইন্টারভিউ শেষ, ঠিক আছে। এবার তুমি মানে ওঠো, আবার ওইখানে দাঁড়াবে, বলবে ধন্যবাদ না, ধন্যবাদ স্যার, বলো। ধন্যবাদ ম্যাম। ভেরি গুড, ব্যাক করে চলে যাবে, ভেরি গুড। আর পেছনে দেখাবে না, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে।